এবং পরবর্তী সময়ে চট্টগ্রাম মহানগরীতে যখন আসলেন, আমার বিহারে যিনি প্রাচীন অষ্টম উপসচিরাদি বহন করতেন, এই পরিবারেরই পরম হিতৈষী কল্যাণ মিত্র প্রয়াত সাতম উপাসক বাবু প্রদীপ বড়ুয়ার এটা কয় মাসিকে 6 মাসি উপলক্ষ করে আজকে ওনার সুযোগ্য রিঙ্কু বড়ুয়া এবং ওনারই সুযোগ্য জামাতা আমাদের সমাজ গগনের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, আমার অত্যন্ত পরম হিতৈষী কল্যাণকামী প্রকৌশলী সেগুন বিকাশ প্রসাদ বড়ুয়া মহোদয় বাসায় আজকে ওনাদের আত্মীয়স্বজন জ্ঞাতিগৌর সকলের উপস্থিতিতে আজকের এই অষ্টপরিষ্কার সম্মতি পূর্ণময় সঙ্গদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সাধারণানন্দ মহাতের বনভান্তের একজন শিষ্য, যিনি ত্রিপিটক গ্রন্থের অন্যতম একজন অনুবাদক, প্রিয়ভাজন রাহুল স্তবীর মহোদয়, যিনি ত্রিপিটকের 8টি গ্রন্থ অনুবাদ করেছেন, একটি অট্টকথা সহ তার 14টি বইয়ের প্রকাশনা হয়েছে। সেই প্রায় বছর অতিবাহিত হলো আমার বিহারে বর্তমানে আছেন। তো আমাদের যিনি আপনাদেরকে শিলা প্রদান করেছেন আমাদের রাহুল স্তবীর মহোদয়, উপস্থিত তিস্য স্তবীর এম.এ মহোদয় এবং উপস্থিত শ্রদ্ধানিধি সহ প্রমুখ তথা সঙ্গ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবিন্দু, সঙ্গের প্রতি আমার বন্দনা। আপনাদের সকলের প্রতি আমি মৈত্রীচিত্তে পুণ্যদান আশীর্বাদ এবং প্রয়াত উপাসক আমার অত্যন্ত পরম কল্যাণকামী বাবু প্রদীপ বড়ুয়ার পারলৌকিক সদ্গতি ঊর্ধ্বগতি কামনায় আশীর্বাদ ও পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমাদের শ্রদ্ধাবান উপাসক বাবু সেগুন প্রসাদ বড়ুয়া মহোদয়, তিনি কি উপলক্ষে এই আয়োজন মোটামুটি আপনারা সবাই সেটা জানেন। তো মহাকারণিক তথাগত বুদ্ধ অঙ্গুত্তর নিকের 2 নিপাতেই বলেছেন, দেমে ভিক্ষাবে পুগ্ঘালো দুর্লভ লোকাস্মিং। হে ভিক্ষুগণ, জগতে 2 ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ, ইয় সাপুব্বাকারী ইয় সা কথাইয় কথাবেদী। যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে এমন ব্যক্তি, আর যিনি তার প্রত্যুপকার সাধন করবে। আপনাদের জীবন দর্শনেও আপনারা দেখবেন আপনি উপকার করেছেন, কিন্তু সে উপকার স্বীকার করে যে এমন মানুষের সংখ্যা খুব কম। অনেকে মনে করে আমি যদি তার উপকার স্বীকার করি আমি ছোট হয়ে যাব। অনেকেই এই ধরনের মানসিকতা আছে। শুধু তা নয়, অনেকেই পরিচয় দিতে চায় না। যদি যখন আত্মপ্রতিষ্ঠা লাভ করে তখন আর কেউ যদি বলছে সে আমার অমুক ছিল, আমার সমুক ছিল, আপনার সাথে আমি পড়ালেখা করেছি না একসাথে, এই পরিচয়টাও অনেক সময় মানুষ দিতে চায় না। আমার নিজের প্রত্যক্ষ, আমি সোজা কথা বলি, আমি একজন ভান্তে, ওনাকে একটা বড় মানে কনফারেন্স হচ্ছে, তো ওখানে আমরা গেলাম। তো যাওয়ার পরে ওখানে একজন ভান্তে আসছেন, ওনাকেও সম্মানিত করছেন, উনি ওখানে সম্মাননাও গ্রহণ করবেন। তো আরেকজন আমরা সবাই বসে আছি, ওনার সাথে কথা বলছি, যিনি বাইরের দেশ থেকে এসেছেন, কথাবার্তা বলছেন। তো একজনে এসে বলতেছে, ভান্তে আপনি আমাকে চিনতে পারছেন? তো উনি চুপ করে আছেন। বড় যে কে? বড় ভান্তে আমি আর আপনি একসাথে আমরা ক্লাসমেট ছিলাম। তো উনি যিনি সম্মাননাটা গ্রহণ করছেন এই অনুষ্ঠানে, উনি এমনভাবে তুচ্ছ করলো, ও যেন ওগুলো এখন বলার দরকার না, আপনি কী করেন সেটা বলেন। উনি একদম হাবা বাবা হয়ে গেল মানুষটা, খুব মানে যেখানে আনন্দ উল্লাসে পরিচয় দিতে যাচ্ছিল এই জিনিসটা ওনার মলান হয়ে গেল। তো উনি সরে গেলেন। হ্যাঁ, কিন্তু আমার খুব খারাপ লাগলো যে
আসলে এটা একটা আনন্দ করতে চেয়েছে। আমার একজন গুরু ভ্রাতা ছিল, ওনাকে আমি আসলে শ্রমণ এবং ভিক্ষু করানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছিলাম। তো উনি বুদ্ধপাড়া বাড়ি, এবং উনি আমার আত্মীয় হয়ে একটু আমাকে বলে নাই, একটু বৃদ্ধ বয়সে এসে ভিক্ষু শ্রমণ হচ্ছেন তো। তা আমি কী করছি, বলে যে ভান, তা আমার খুব শ্রদ্ধা, আপনার কাছে আমি ভিক্ষু শ্রমণ হব। এখন ওনারা আমার বয়সের পার্থক্যটা এত বেশি, তা আমি চিন্তা করলাম যে উনি আমাকে গুরু হিসেবে কতটুকু গ্রহণ করে, যেটা একটু বয়স্ক, ওনার প্রায় 75 উপরে হয়। তা আমি কী করেছি, আমার গুরুভান্তের কাছে নিয়ে গিয়ে ওনাকে শ্রমণ ভিক্ষু সব করিয়েছি, মূলত আমারই তত্ত্বাবধানে। তো উনি আমাদের তৎকালীন সময়ের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ছিল আইবি রহমান। উনি আইবি রহমানের সাথে চট্টগ্রাম কলেজে লেখাপড়া, একই ক্লাসমেট। ওই ভিক্ষুটা তো পরে তো ভিক্ষু হয়েছে, রত্ন সোমবার ওনার নাম হয়েছিল না, আমার নামটা ভুলে গেছি। এমনি রত্ন দিয়ে গুরুমান্তের সাথে মিলিয়ে রেখেছিলাম নামটা। তো উনি প্রায় সময় সবার সাথে কথাবার্তা বললে, প্রাসঙ্গিকতা আসলে উনি খুব বলতেন, মানে জানেন, আমি আইবি রহমান আর আমি একসাথে ক্লাসমেট ছিলাম, চট্টগ্রাম কলেজে একসাথে পড়েছি। তো এটা হচ্ছে আসলে একটা আনন্দ পাওয়া, যে না, মানে আমি এরকম একজন ব্যক্তিত্বের সাথেও আমার পড়ালেখাটা ছিল বা আমরা একসাথে করেছি। তো এই পরিচয়টাও যে মানুষ মানে দিতে চাচ্ছে না, যে হ্যাঁ উনি আমার ক্লাসমেট, হ্যাঁ আপনার সাথে আমি পড়ি, এই কথাটা বললেই কিন্তু ওনার এই হাস্যোজ্জ্বলটা মলান হতো, তাই না? তো আমার কাছে এটা খুব মানে খারাপ লেগেছে। বিশ্বাস করেন, এরপর থেকে উনি যে এত সম্মানের যোগ্য বা সম্মান পাবে, এটা আমার কাছে আর ভালো লাগে নাই। মানে মানুষ তো বড় হলে তার হৃদয়টা বিশাল হতে হয়। মানুষ যখন বড় হয় তখন মানুষ অতি ছোট মানুষটাকেও তিনি আপন করে নেন। পৃথিবীতে যত বিখ্যাত মানুষ আপনি দেখবেন, ওনারা খুব সাধারণ মানুষের সাথে মিশেছেন এবং তারা খুব কৃতজ্ঞ পরায়ণ হয়। যেমন আপনারা জানেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন আতিউর রহমান, ওনার জীবনীটা আপনারা অবশ্যই অনেকে শুনেছেন। উনি যখন গভর্নর হয়ে বাংলাদেশ ব্যাংকে যখন তিনি যোগদান করলেন, তখন তিনি তার নিজের একটা আত্মজীবনী লিখেছিলেন, পড়ছিলাম না, অসাধারণ একটা কথা। এটার পর থেকে ওনাকে আমি কোনোদিন দেখিনি, জানি নাই, সত্যি কথা বলতে। এই মানুষটাকে আমি দেখলে এখনও আমার অন্তর্জগতের মধ্যে তার প্রতি একটা করুণা উৎপন্ন হয়, যে না, মানুষ বড় হলে এমন হতে হয়। তার হ্যাঁ, আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, হ্যাঁ আচ্ছা, মিটিং করেছেন, তাহলে আপনি আরও হয়তো জানবেন। কিন্তু আমি ওনার এই আত্মজীবনী লেখাটা আমাকে খুব আপ্লুত করেছে, যে মানুষ বড় হলে সে কেমন হওয়াটা তার উচিত। তিনি যে লিখলেন যে আমি হয়তো স্কুল করেছি, কলেজ করেছি, অনেক কিছু করেছি, কিন্তু বাজারে যে গামছা দিয়ে আমার জন্য টাকা তোলার সময় অনেকেই টাকা দিয়েছেন, তাদের ঋণ তো আমি শোধ করতে পারি নাই। কে দিয়েছে তো আমি সেটা জানি না। আমার আত্মীয় স্বজন অনেককে আমি অনেক সহযোগিতা করেছি, কিন্তু এটা আমাকে এখনও মনে পীড়া দেয়, স্মরণ করিয়ে দেয় যে আমি তাদের জন্য কিছু করতে হবে। মানুষ তো হতে হলে তেমন। তো বুদ্ধ কেমন কৃতজ্ঞ পরায়ণ ছিলেন। বুদ্ধ দীর্ঘ 6 বছর তিনি কঠোর সাধনা করেছেন না, এবং তিনি গয়ার বুদ্ধি বৃক্ষ মূলে বজ্রাসনে তিনি 7 দিন সেখানে ছিলেন বুদ্ধত্ব লাভের পর। তারপরে অনিমেষ নেত্রে তিনি 7 দিন শুধু বুদ্ধিবৃক্ষের দিকে তিনি তাকিয়েছিলেন, যে অনিমেষ নেত্র তো বুঝে মানে চোখের পলক না ফেলে তাকানো, যে এই বুদ্ধিবৃক্ষ আমাকে ছায়া প্রদান করেছে, এই বুদ্ধিবৃক্ষের ছায়া তলেই আমি বুদ্ধত্ব লাভ করেছি, এখানে আমি 7 দিবস এখানে অবস্থান করেছি। এই জন্য এই বুদ্ধিবৃক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তিনি করেছেন। এই জন্য আমরা বন্দনায় আগে পুঁজিতাং বলতে, এখন অনেক জায়গায় দেখবেন কাতা উইয়াতা, আহম পিতে নামাস্বামী বুধিরাজাং নমস্তুতে,
ওখানে আগে পুঁজিতাং শব্দটা লিখতে, এখন কাতাউইয়াতা সংযুক্ত করেছে যে বুদ্ধ কাউকে পূজা করতে পারেন না, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো এই জন্য তথাগত বুদ্ধ এই বুদ্ধিবৃক্ষের প্রতিও কী করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বুদ্ধের একজন শিষ্য, তার নাম ছিল রাধাস্তবীর। আমাদের মহামান্য সংঘাতবান্তে এই রাধাস্তবীরের গল্পটা খুব বলতেন। একটু আগে তো আপনারা জিজ্ঞাসা করছেন ভান্তের অন্ত্যেষ্টি কখন। তো এই রাধো তিনি কিন্তু আসলে যেতক্ষণ বিহারে থাকতেন কাজকর্ম করে যা উচ্ছিষ্ট থাকতো ওগুলো খেতেন। কিন্তু ওনার মধ্যে একটা শ্রদ্ধা জাগ্রত হলো যে না, আমিও ভিক্ষু হব। এখন বৃদ্ধ বয়স তো, যে আমি একটু আগে বললাম বুড়ো, যে আমিও আমার শিষ্য না করে গুরুবান্ধব করেছি বয়সের কারণে হোক চিন্তা করে। এখন ওখানে ওনার এই বৃদ্ধ বুড়ো ওনাকে খেয়ে দেখভাল করবে এই ভিক্ষু জীবনে, তো যার কারণে কেউ ওনার গুরু হতে চায় না। তো আমাদেরও একটা নিয়ম আছে, আপনি বুদ্ধ শাসনে যদি আসেন, শ্রমণ হন, ভিক্ষু হন, একজন গুরু লাগবে, অর্থাৎ যিনি আপনার দায়িত্ব নেবেন। অর্থাৎ কোনো ভিক্ষু কোনো অপরাধ করলে, দোষ করলে গুরু যেন ওনাকে শাস্তি দিতে পারে, গুরু যেন তার বিচার করতে পারে। একটা অভিভাবক তো অবশ্যই প্রয়োজন আছে। ঠিক সেরকম একজন, এখন কেউ তার অভিভাবক হয় না। তো বুদ্ধ দেখছেন যে এই রাধাস্তবীরের অরহত্ব লাভের হেতু আছে, তার মার্গজ্ঞান লাভের হেতু আছে। তো বুদ্ধ যে কোনো সময়, আজকের যে গণতন্ত্র, আসলে বুদ্ধ আমি মনে করি গণতন্ত্রের অন্যতম প্রবর্তক। বুদ্ধর যত বিনয় আপনারা দেখবেন, এখানে বেশিরভাগ বিনয় কিন্তু বুদ্ধ ভিক্ষু সঙ্গদেরকে উপস্থিতি করে, তারপর এটা নিয়ে পর্যালোচনা করে তারপর বুদ্ধ বিনয়গুলো প্রজ্ঞাপন করেছেন বেশিরভাগ ক্ষেত্রে। তো এইভাবে বুদ্ধ সকল ভিক্ষু সঙ্গকে সমবেত করালেন, তাকেও করালেন ওই রাধাস্তবীর। ওখানে সারিপুত্র, মোগলায়ন, বহু ভিক্ষু সঙ্গ সমাবেত হলো। তো বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, এই যে রাধো এখানে আছে, এটা কি তোমাদের কারো কোনো উপকার করেছে? জিজ্ঞাসা করছে, কারো কি কোনো উপকার করেছে? সবাই চুপ। তো বুদ্ধের যিনি ডান হস্ত হিসেবে পরিচিত, তার নাম কি সারিপুত্র স্তবীর। বুদ্ধের দুজন অজ্ঞ শ্রাবক, একজন হচ্ছে সারিপুত্র, আরেকজন হচ্ছে মোগলায়ন, মহামোগলায়ন। তো বুদ্ধ সারিপুত্রকে কীরকম জানতো জানেন? বুদ্ধ এমন উক্তি করেছেন, হে ভিক্ষুগণ, আমি যেখানে অনুপস্থিত থাকব, সেখানে যদি সারিপুত্র স্তবীর উপস্থিত থাকে, তোমরা মনে করবে না সেখানে বুদ্ধ শূন্য হয়েছে। মানে কীভাবে সারিপুত্র স্তবীরকে বুদ্ধ প্রশংসা করেছেন, যে যেখানে আমি উপস্থিত থাকব না, সেখানে যদি সারিপুত্র স্তবীর উপস্থিত থাকে, তাহলে তোমরা মনে করিও না এখানে বুদ্ধ উপস্থিত নেই। তাহলে সেরকম তো সারিপুত্র স্তবীর বললেন, তথাগত বুদ্ধ, এই রাধু আমি একবার পিণ্ডচারণে গিয়েছিলাম, সে আমাকে 1 চামচ সৈন দান করেছিল, এটা আমার মনে আছে। তখন বুদ্ধ বলছেন, রাধু, তোমাকে তো সারিপুত্র তোমাকে 1 চামচ যে সৈন দান করেছে, তার কি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে, তার প্রত্যুপকার সাধন করবে? বলছে, হ্যাঁ তথাগত বুদ্ধ, আমি করব, আমি তার উপধ্যায়ী হব। তখন এই রাধাস্তবীরে তিনি উপধ্যায় হলেন, তার উপধ্যায়িত্বে তিনি ভিক্ষু হলেন, এবং হওয়ার পরে তিনি যখন আত্মসাধনে নিমগ্ন হলেন, তিনি অচিরেই অরহত্ত মার্গ জ্ঞান লাভ করলেন। এই যে এখানে কৃতজ্ঞতা প্রকাশ, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো বুদ্ধ এই জন্যই বলছেন অঙ্গুত্তরনীকে, এই কৃতজ্ঞতা প্রকাশ করে যে এমন মানুষের সংখ্যা কম, আমরা যেন কৃতজ্ঞ পরায়ণ হই এবং তার প্রত্যুপকার সাধন করি। তো সারিপুত্র স্তবীরের কাহিনী দিয়ে বলে সে কেমন কৃতজ্ঞ পরায়ণ। তো সারিপুত্র চিন্তা করলেন, জগতে বুদ্ধ আগে পরিনির্বাপিত হয় নাকি তার শ্রাবকদ্বয় পরিনির্বাপিত হয়? তো
তো তিনি দেখলেন দিব্য দৃষ্টিতে জগতে বুদ্ধ পরিনির্বাণের আগেই তার শ্রাবকদ্বয় পরিনির্বাপিত হন। তখন তিনি পরিনির্বাপিত হওয়ার জন্য বুদ্ধের কাছে গেলেন, গিয়ে অনুমতি প্রার্থনা করলেন জেতবন বিহারে, যে তথাগত বুদ্ধ, আমি পরিনির্বাপিত হতে চাই, আপনি আমাকে অনুমতি প্রদান করেন। তো বুদ্ধগণ কিন্তু কেউ পরিনির্বাপিত হোক এটাও বলে না, পরিনির্বাপিত না হোক এ কথাটাও বলে না। তার কারণ হচ্ছে, যদি পরিনির্বাপিত না হোক বলে তাহলে তথাগতগণ অনিত্যতাকে অস্বীকার করা হয়, আর যদি পরিনির্বাপিত হয় যদি বলে তাইলে নিত্যটাকে অস্বীকার করা হয়। তো বুদ্ধ সেখানে উত্তর দিলেন যথা অভিরুচি, মানে তোমার যেটা মনে হয়। তখন বলছেন তথাগত বুদ্ধ, আমি আমার জন্ম প্রকোষ্ঠে আমি পরিনির্বাপিত হতে চাই, আপনি আমাকে অনুমতি প্রদান করেন। তখন বলছেন তাহু তোমার যথা অভিরুচি। তখন বুদ্ধের কাছে তিনি শেষ বিদায় নিলেন বন্দনা জানিয়ে, যে তথাগত বুদ্ধ, আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য আমি 2 অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করেছি। আমি আপনার সেই সাক্ষাৎ পেয়েছি, আমার দুর্লভ মানব জীবন সার্থক হয়েছে আপনার সান্নিধ্যে। সুতরাং আপনার প্রতি আমি মহা কৃতজ্ঞতা জানিয়ে এই বিদায়ী আমি আপনাকে বন্দনা নিবেদন করছি। এরকম বলেই তিনি যাত্রা শুরু করলেন। অবাক করার বিষয়, বুদ্ধের জীবনীতে আমরা আর তেমন কাউকে দেখি না যে বুদ্ধ তার শিষ্যগণ যাওয়ার সময় তাদের পিছু পিছু গিয়েছে। এই সারিপুত্র স্তবী যখন তার 500 শিষ্যসহ বুদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, বুদ্ধ এই সারিপুত্রের পিছে পিছে জেতবন বিহারের গেট পর্যন্ত তিনি গিয়েছিলেন এবং তাকে আগে বাড়িয়ে দিয়েছেন। এবং যতদূর সারিপুত্রকে দেখা গিয়েছে ততদূর পর্যন্ত এই জেতবন বিহারের দ্বারস্থ অর্থাৎ গেট থেকে তাকিয়েছিল যে সারিপুত্র চলাতে। চিন্তা করে দেখেন কেমন তাদের গুরু শিষ্যের সেই সুন্দর সুবন্ধন ছিল। তো সারিপুত্র কোথায় গেল? তিনি তার নালক গ্রামে, যেখানে তার জন্ম হয়েছিল। তো তার মা ছিল 7 জন অরহতের মাতা। ওনার 7 জন পুত্র ছিল, কন্যা ছিল, সবাই অরহত। 5 জন পুত্র 2 জন কন্যা, সবাই অরহত। কিন্তু তিনি ছিলেন মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ। তিনি ব্রহ্মার পূজা করতেন। তিনি মনে করতেন ব্রহ্মার পূজা করলে আমি মুক্তি লাভ করব। ভিক্ষু শ্রমণ দেখলে গালিমন্দ করতেন। তার একটা কারণ ছিল, সেটা ছিল তার 7টা সন্তান, এখন সবাই চলে গেল। তো উনি মনে করতো যে বুদ্ধ মায়া করে আমার সন্তানগণকে নিয়ে গেছে, আমি তো নির্বংশ হয়ে গেলাম। উনিও কিন্তু ধনসম্পদার শ্রেষ্ঠী পরিবার ছিল ওনাদের, আমরা এখন যাদেরকে শিল্পপতি বলি। তো এতগুলো সন্তান যদি চলে যায়, স্বাভাবিক মা মানে তো একটু রাগান্বিত থাকবেই, ভিক্ষুদেরকে গালিমন্দ করতো। যেটা শেষ ছোট ভাই ছিল রেবতস্তবিত, নাম শুনেছেন রেবত, এই ওনাকে মা চোখে চোখে রেখেছিল যাতে সে পালিয়ে যেতে না পারে। তাকে বিয়ে করাতে নিয়ে যাচ্ছে বরযাত্রী করে, মানে সব কিছু ঠিকঠাক আছে। এখন যাওয়ার পথে অর্ধেক গিয়ে সে বলে আমার টয়লেট এসেছে, গাড়ি থেকে নামে তখন তো ঝোপ ঝাপ ছিল, ওখানে ঢুকে যেত। সবাই কিন্তু মানে ঘিরে দিয়ে পাহারা দিয়ে রাখতো। আবার সে ফিরে আসে কিছুক্ষণ পরে, আবার কিছুক্ষণ পরে অর্ধেক গিয়ে আমার বলে যে আমার একটু টয়লেট, এরকম সবার মধ্যে যখন বিশ্বাস স্থাপন করলো, তারপর আরেকবার এরকম টয়লেট বলে পালিয়ে চলে গেছে। এখন পরবর্তীতে দেখেছে বর তখন আর নাই, সেই পালিয়ে গিয়ে আবার সেও ভিক্ষু হয়ে গেল। এখন স্বাভাবিক মা ভিক্ষু দেখলে, বুদ্ধ দেখলে একটু খুপিতে তো হবেন, এটা স্বাভাবিক। 7টা সন্তান, মেয়ে 2টা সেগুলোও গেল, 5টা ছেলে ছিল সেগুলোও গেল, স্বাভাবিক। তো বৌদ্ধ সাহিত্যে রত্নগর্ভা বলা হয় এই সারি ব্রাহ্মণী। ওনার নাম ছিল সারি ব্রাহ্মণী। এই সারি ব্রাহ্মণীর নামই সারিপুত্র। তো ওনার আরও একটা নাম ছিল উপতিষ্য।
তো যে কারণে মূলত নাম ছিল, কিন্তু সারি ব্রাহ্মণী পুত্র হিসেবে ওনাকে সারিপুত্র বলতো। তো উনি চিন্তা করছে, আমার মা আমার তো পরম হিতৈষী, আমার পরম উপকারী, আমরা সবাই দুঃখ মুক্তি লাভ করেছি, কিন্তু আমার মা তো এখনও মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ। তিনি তো ওই ব্রহ্মার পূজা করতে করতে তার জীবন শেষ। আমার দায়িত্ব কর্তব্য এই মাকে সঠিক সধর্ম পথে নিয়ে আসা। তো তিনি নালক গ্রামে এসে, অর্থাৎ নিজের গ্রামে এসে খবর দিল ভাগিনা দিয়ে। একটা ভাগিনা ছিল, অর্থাৎ দুঃসম্পর্ক হতে পারে, সাহিত্যে ভাগিনা লেখা আছে। তো তাকে বলছে, তোমার মানে ঠাকুরমাকে গিয়ে বলো বা দিদিমাকে গিয়ে বলো যে আমি এসেছি। তো আমি যে রুমে জন্মগ্রহণ করি সে রুমটা যেন থাকার ব্যবস্থাপনা করে দেয়। তো যেমন আমরা কোনো একটা বিহারে গেলাম, যদি বাড়িতে থাকে একটু আগে খবর দেব না, ওইভাবে খবর দিয়েছেন। তো উনি সেখানে গেলেন, তাকে গিয়ে বলল যে আমার মামা ভান্তে এসেছেন, উনি এখানে থাকবেন। উনি তো হ্যাঁ, এই বৃদ্ধ বয়সে এসেছে, এখন কি এসে আর সংসার করবে? সংসার করে কি ছেলে মেয়ে হবে? এই বৃদ্ধ বয়সে আমার কেন জ্বালাতে এসেছে? এই এসে বলে মা যেরকম করে এরকম করে জ্ঞান কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। তারপর তাকে রুমে থাকতে দিল। যখনই তিনি রাত্রে বাড়িতে থাকা মানে তার রুমের পাশেই হচ্ছে মা থাকেন, তখন তার ডায়রিয়া হচ্ছে। দেখুন এই ডায়রিয়া হচ্ছে, এটা মা স্বাভাবিক একটু দেখে ফাঁক দিয়ে যে না আমি যাব না, এই বললাম না বৃদ্ধ বয়সে এসে আমাকে জ্বালানোর জন্য এসেছে, এতদিন ওই শ্রমণ গৌতমের পিছিয়ে পিছিয়ে দৌড়েছে, এখন এই বৃদ্ধ বয়সে এসে আমাকে জ্বালাচ্ছে, আমি এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাব না। কিন্তু রাতে যখন 10টা হলো, হঠাৎ দেখা গেল তার প্রকোষ্ঠ থেকে, অর্থাৎ রুম থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, মানে আলো লাইট জ্বালালে ধরেন না যেরকম, কিরে এত রাত্রে আলো জ্বলছে কেন? দেখে চারদিকে 4জন সুন্দর সুপুরুষ, যেগুলো তিনি জীবনেও কখনো দেখে নাই, সেরকম 4জনে হাত জোর করে ওনাকে বন্দনা করতেছে। কী কথোপকথন হচ্ছে উনি বুঝে নাই, কিন্তু মানে ওই যে জানালার ফাঁক দিয়ে ওটা দেখছে যে ওনারা বন্দনা করে চলে গেছে। ঠিক রাতের ধরেন 2টা হবে, ওই সময় দেখা গেল আরেকজন আবার আলো বের হচ্ছে। উনি আবার ঘুম থেকে উঠেই ওই জানালা দিয়ে ফাঁকে দেখছেন, যে দেখতে পেলেন যে 4জনের আগে যেরকম দিব্য জ্যোতি ছিল, এই একজনের তার চেয়েও বেশি এরকম। তো সেও হাত জোর করে ওনাকে বন্দনা করছেন। তারপরে রাতের যখন প্রায় 4টার দিকে হবে, ভোর হয়ে যাচ্ছে, তখন আরেকজন আসলো। সে ওই বাকি পূর্বে যে 4জন একজন ছিল তাদের চেয়েও বেশি দিব্য জ্যোতি সম্পূর্ণ, তাকে বন্দনা করছেন, অর্থাৎ ওনার পুত্রকে বন্দনা করছেন। সেও চলে গেল, কিন্তু দরজা তো চারিদিকে বন্ধ। তো বাতির প্রদীপ যেভাবে নিভে যায়, ঠিক এগুলো যেন সেভাবেই নিভে চলে যাচ্ছে। তখন ওনার খুব কৌতূহল হলো, এসব কি ঘটছে? তখন দরজা নড়া দিয়ে ভিতরে ঢুকলো। তো ওখানে একটা সমন ছিল, সেবক ছিল পাশে। তো এসে মা জিজ্ঞাসা করছে, আমি তো তোমাকে সেবা করতে আসি নাই, তোমার প্রতি আমি খুব কুপিত, কিন্তু রাত পর্যন্ত এখানে এই খেয়ে এসেছে তোমার কাছে, এগুলো খেয়ে? মা জিজ্ঞাসা করছে, বলছে মা আমার ডায়রিয়া হচ্ছে। তো প্রথম যে 4জনকে তুমি দেখেছ, এই 4জন হচ্ছে 4 লোকপাল দেবতা। তো ওনারা এসেছেন আমাকে সেবা করতে, আমাকে বলছে বান্তে আপনার তো ডায়রিয়া হচ্ছে, আমরা একটু আপনার সেবা করব। তা আমি বললাম আপনাদের সেবা আমি গ্রহণ করব না, আমার সেবক আছে। এরপরে কি এসেছে আরেকজন দেখলাম, যে বলছে এটা হচ্ছে দেবরাজ ইন্দ্র। তুমি যে প্রত্যেকদিন ঘুম থেকে উঠো, চারিদিক নমস্কার করো না, 4 লোকপাল দেবতা প্রথম তারা। তারপর তুমি যে ধন সম্পদ পাওয়ার জন্য, নিজেকে রক্ষা পাওয়ার জন্য দেবরাজ ইন্দ্র বলো না, এই দ্বিতীয়জন যিনি এসেছেন তিনি হচ্ছেন দেবরাজ ইন্দ্র। তৃতীয়জনকে ভোরে যেটা এসেছে, বলতে তুমি যার প্রতিদিন আরাধনা করো সেই মহাব্রহ্মা, উনি এসেছেন
আমাকে সেবা করার জন্য। আমি বললাম আমার সেবক আছে, সেবকের প্রয়োজন নেই। তখন মা, এগুলো তো সচক্ষে উনি দেখেছেন, তখন মার মধ্যে একটা চেতন উৎপন্ন হলো। তখন বলছে, তোমাকে এই চারি লোকপাল দেবতা, দেবরাজ ইন্দ্র, মহাব্রহ্মা তোমাকে পূজা করে। তোমার গুরু যিনি বুদ্ধ, তিনি কেমন হবেন? এই কথাটা ভাবতেই ওই বুদ্ধের প্রতি তো ওনার বিদ্বেষাপন্ন ভাব ছিল, এখন চিত্ত প্রসন্ন হয়েছে না? বুদ্ধের প্রতি ওনার চিত্ত প্রসন্ন হয়েছে, উনি কেমন গুণী হবেন। তখন সেখানেই সারিপুত্র তার মাকে দানকতা, শীলকতা, ভাবনাকতা, অনুপূর্বিক ধর্মদেশনা করতে শুরু করলেন। এই ধর্মকথা শুনতে শুনতেই সারি ব্রাহ্মণীর ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হলো। অর্থাৎ তার যে মিথ্যা দৃষ্টি, এটা দূরীভূত হলো। তখন বলছে, হে পুত্র, এতদিন কেন তুমি আমাকে অমিতের স্বাদ দাওনি? এটা ছিল মায়ের শেষ উক্তি, যে তুমি কেন আমাকে এতদিন এই অমিতের স্বাদ দিলে না? তখন বলছে সারিপুত্র, মা, যখনই সময় হয়েছে তখনই দিয়েছি। যেহেতু আপনি একটা মানুষের প্রতি যদি অশ্রদ্ধাশীল হন, উনি যত কথা বলুক, আপনার কাছে কথাগুলো কিন্তু গ্রহণীয় হবে না। আপনার প্রতি একটা শ্রদ্ধা আনতেই হবে। আমাদের ধর্মপদ অট্টকথা এরকম একটা খুব সুন্দর গল্প আছে। সুন্দর গল্পটা হচ্ছে যে বিশাখার বাড়িতে তো আপনারা জানেন 500 জন ভিক্ষুকে সয়ং দান করত। তো একদিন বিশাখার নাতি একটা ছোট শ্রমণ, তো ওনাকে সয়ং দেবে। তো সেবকের মধ্যে আমরা পানি নিই না, তো এরকম পানি নেওয়ার সময় ওখানে পানিতে ওই শ্রমণের মাথাটা দেখা যাচ্ছে। তো বিশাখার নাতি বলতেছে যে মুন্ডুকো শ্রমণ, মানে মুন্ডুকো মস্তক, অর্থাৎ মাথা ন্যাড়া। আমরা ন্যাড়া মাথা বলি না একটু ওইরকমেরই, এখানে শ্রমণটাকে বলছে ন্যাড়া মাথা, এরকম বলছে। তো শ্রমণটা বলছে তোমার 14 গোষ্ঠী ন্যাড়া। মানে শ্রমণ মানুষ তো, সে কি আর সব মানে সবাই যে একেবারে নিয়ন্ত্রিত হবে তা তো না। এখন ও বিশাখার নাতনি এসেই মানে খুব কুপিত হলো, কেঁদে কেঁদে গিয়ে বলতেছে, এই শ্রমণ আমাকে মানে আমার 14 গোষ্ঠীর মাথা নাড়া বলছে। এখন উনি এসে যিনি প্রধান ভান্তে আছেন ওনাকে এসে বলতো, ভান্তে, আপনার শ্রমণ আমার নাতিকে তো 14 গোষ্ঠী নাড়া মাথা বলেছে, এটা একটা কিছু করেন। তা এখন শ্রমণ বলে যে ভান্তে যিনি প্রধান, ওনার ওই শ্রমণের উপাধ্যায়, উনি বলতেছে যে হ্যাঁ, আমার শ্রমণকে কেন নাড়া মাথা বলবে? তো ঠিক বলেছে, সে নাড়া কেন বলবে? এখন ও আরও কান্না করে যে আমার 14 গোষ্ঠী কেন নাড়া কথা বলেছে। এখন মহা বিপদে পড়ে গেছে। তো তাকে নিয়ে বুদ্ধের কাছে নিয়ে গেলেন। ওই শ্রমণটাও গেছে, শ্রমণকে সহ নিয়ে গেছে। তো গিয়ে বলছে যে শ্রমণ আমার 14 গোষ্ঠী নাড়া মাথা বলতে। শ্রমণকে বুদ্ধ জিজ্ঞাসা করছে, তুমি কেন এই কথা বলেছ? বলে সে আমি স্বয়ং খাওয়ার আগে ওই যে পানি নিয়েছি, ও ওখানে দেখে আমাকে ন্যাড়া মাথা ডেকেছে, সেজন্য আমিও বলেছি। বলে সে যে ন্যাড়া মাথা তোমাকে ডেকেছে, এটা তো সৌভাগ্য, এটা তো ভালো বলেছে। ভালো বলেছে বলার সাথে সাথে ওই বিশাখার নাতনি সে খুশি হয়ে গেছে। এই তো বুদ্ধ আমার কথা বুঝেছে, ওনারা কেউ আমার কথা বুঝে নাই। দেখেন বুদ্ধ বলছেন যে না, ও তো ন্যাড়া মাথা যে বলেছে এটা তো সঠিক বলেছে, সত্য বলেছে, এটা তো মিথ্যা বলে নাই। তো শ্রমণ একটু মন খারাপ করছে। বলে শ্রমণ, আসলেই আমরা প্রকৃত সবার এরকম মাথা মুন্ডু হওয়া দরকার। মুন্ডু মানে কাটা দরকার। তো কি কাটবে? এখানে লোভ কাটতে হবে, দেশ কাটতে হবে, মোহ কাটতে হবে। দেখেন বুদ্ধ কীভাবে বোঝাচ্ছেন। তো তুমি যদি প্রকৃত তার তোমার চিত্ত জগতের মধ্যে এই লোভটাকে তুমি কাটতে পারো, দেশটাকে তুমি কাটতে পারো, মোহটাকে যদি তুমি কাটতে পারো, ছেদন করতে পারো,
তাহলেই তো তুমি প্রকৃত মুন্ডুক মস্তক। কথাটা দেখেন, তখন মেয়েটা খুশি হয়ে গেছে, শ্রমণও খুশি হয়ে গেছে। কিন্তু দেখেন বুদ্ধ এখানে প্রথমে কীভাবে তাকে গ্রহণ করেছে, অর্থাৎ শ্রদ্ধানয়ন করেছে। হ্যাঁ, তুমি যেটা বলেছো এটা তো তুমি সঠিক বলছো শ্রমণ, তুমি কেন তার কথাটা তুমি উপলব্ধি করো নাই। তো এই জন্য আপনি যদি কেউ কারো বিপক্ষে থাকে, আপনার মানে শ্রদ্ধা না করেন, আপনি সে যত সুন্দর কথা বলুক, আপনার কাছে এটা গ্রহণীয় কিন্তু হবে না। কিন্তু তার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, তাকে সেরকম আপনি ডাক্তারের কাছে যান, কোনো ডাক্তার সম্পর্কে যদি আপনার খারাপ ধারণা থাকে, ওখানে গেলেও ভালো হবেন না আপনি। আর যদি একটা ভালো ধারণা থাকে, তাহলে দেখবেন আপনি ভালো হয়ে যাবেন। আমরা আমাদের বিভিন্ন দেশের বাইরে গিয়ে ডাক্তাররা যখন কথা শোনে, হ্যাঁ আপনি ভালো হয়ে যাবেন, চিন্তা করবেন না, দেখবেন মানুষটা ভালো হয়ে যায়। সেদিন একটা সোশ্যাল মিডিয়ায় আমি খুব সুন্দর একটা মানে কথা শুনেছিলাম। কথাটা খুব ভালো ছিল যে ছাত্র সেই স্কুল থেকে তাকে বের করে দিল, একটা চিঠি পাঠালো সাথে। তো চিঠিটা পড়ে মা কান্না শুরু করে দিয়েছে। তখন ছেলে বলতেছে, মা তুমি কান্না করছো কেন? বলে, তোমার মানে চিঠিতে কি লেখা আছে? বলে ওখানে লেখা আছে যে তোমাকে ওরা আর জীবনেও পড়াবে না, তোমাকে পড়ানোর মতন এই অত্র অঞ্চলে কোনো শিক্ষক নাই, তো তোমাকে ঘরের মধ্যে পড়াতে হবে, তুমি এখানেই পড়বে। তো এখন ছেলে এত আর স্কুলে যেতে পারছে না। তো ছেলে 20 বছর পর তিনি এই চিঠিটা পেলেন, কিন্তু তখন তার মা বেঁচে নেই। তো তাও ঘরের মধ্যে বিভিন্ন জিনিসপত্র খুঁজতে খুঁজতে ওই চিঠিটা পেলেন। তো চিঠিতে লেখা ছিল, এই ছেলেটা দিয়ে লেখাপড়া কিছু হবে না, এটা আর স্কুলে আনবেন না, এই ছেলে স্কুলে আসার যোগ্যতা তার নাই। কিন্তু মা বলেছে কি, তোমাকে পড়ানোর মতন যোগ্যতা কেউ নাই। তাই তিনি পৃথিবীর বিখ্যাত মানুষ হলেন টমাস আলবার্ট এডিসন, একজন আছে না, এই তার আত্মজীবনী কথা। তাহলে চিন্তা করে দেখেন মা কেমন, মানুষের শক্তিটা কেমন। অথচ তাকে সে লেখাপড়ায় ভালো নয় বলে তাকে স্কুল থেকে বের করে দিলেন। মা বলছে না, তোমাকে পড়ানোর যোগ্যতা ওনাদের নাই, তুমি বাড়িতেই লেখাপড়া করো, বাড়িতেই তুমি সাধনা করো, অর্থাৎ জ্ঞান ও সাধনা করো। তিনি পৃথিবীর বিখ্যাত অমরত্ব তিনি লাভ করেছেন। এজন্য মানসিক তো বুদ্ধির শিক্ষাগুলো কিন্তু সেরকম। যেমন বুদ্ধ যখন বুধিগয়া তলে বসলেন, তিনি কি করেছেন, এই আসনে দেহ মোর যাক শুকাইয়া, চর্মস্তে মাংস যাক পলয়ে ডুবিয়া, নালভিয়া বুদ্ধি জ্ঞান দুর্লভ জগতে, উঠিবে না টলিবে না দেহ মোর এ আসন হতে। এই যে বীর্যতা, ধীরতা, এটা কিন্তু প্রয়োজন। এই জন্যই বলছি যে আপনাকে প্রথমে সে মানুষটার প্রতি বিশ্বাস রাখতে হবে, প্রসন্ন থাকতে হবে। এই যে মৃত্যুর পরে মানুষ স্বর্গে যায়, নরকে যায় বা নির্বাণ, এগুলোকে আমরা কেউ চোখে দেখেছি দেখি নাই, কিন্তু এটার প্রতি একটা যুক্তিপূর্ণ, আমি অন্ধ বলবো না, এটা কল্যাণকর যদি হয় সেটা আপনি গ্রহণ করবেন। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে বলে যে ভান্তে আসলে কি জন্মান্তর আছে, কর্মবাদ আছে, এরকম অনেকের প্রশ্ন করে না। আমি ওনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যেই জন্মান্তরবাদটা আপনার জন্য ক্ষতির কারণ নয়, সেটা আপনি বিশ্বাস করতে অসুবিধা কোথায়? আমি তো বলছি না আপনি এই জন্মে পাপ করে মৃত্যুর পরে আপনি স্বর্গে যাবেন। অনেক ধর্মে আছে এই জন্মে যদি আপনি ধর্মের জন্য সুইসাইড করেন, তাহলে কিন্তু আপনি কোথায় যাবেন? স্বর্গে যাবেন। কিন্তু বুদ্ধ ধর্ম তো এই কথাটা আপনাকে বলে নাই। তো বুদ্ধ ধর্ম আপনাকে কি বলছে? আপনি এই জীবনে প্রাণী হত্যা করবেন না, চুরি করবেন না, ব্যভিচারী করবেন না, মিথ্যা কথা ভেদে কথা বলবেন না, আপনি নেশাদ্রব্য পান করবেন না। বলুন তো উপাসক উপাসিকা, এগুলো ইহ জীবনে করলে ভালো নাকি ভালো নয়? আপনারাই বলেন। অবশ্যই এটা যদি করে এগুলো খারাপ কর্ম, তার জীবনটা সুন্দর হয় না। এটা যদি আপনি পরিত্যাগ করে জীবনযাপন করেন, এটা ভালো হয় নাকি খারাপ? অবশ্যই ভালো হয়, সেটাই আপনি পালন করেন।
সেটা যদি করেন মৃত্যুর পরে আপনি জন্মান্তর, যেটা আমি বলছি, বুদ্ধ যেটা বলেছেন, আপনি ভালো জায়গায় যাবেন। আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আপনি খারাপ জায়গায় যাবেন। এখন আমরা যদি বলছি না এগুলো কিছু না, এই যে আমরা বললাম দেবতা এসেছে, অমুক এসেছে, তাই না, এগুলো আসলে কোনো কিছু নেই। আপনি পরীক্ষাও করলেন না, কিন্তু আপনি বাস্তববাদী হয়ে সেগুলো উপেক্ষা করে চললেন, তাহলে কি আপনি সত্যের নিরিখে গমন করতে পারবেন? যেমন জাতকে চক্ষুদানের কথা আছে না? আচ্ছা, আজ থেকে 200 বছর আগে চক্ষুদান করা যেত না? তাহলে 200 বছর আগে যেসব মানুষ এই চক্ষুদানটাকে বিশ্বাস করে নাই, তারা কি ভুল করেছে নাকি শুদ্ধ করেছে? ভুল করেছে, তাই না? এখন তো চক্ষুদান হয়, রক্তদান হয়, মাংসদান হয়, দেহদান হচ্ছে না? তাহলে জাতকের যে কথাগুলো, ওখানে অনেকগুলো কথা, বোধহয় পশুপাখি কথা বলতে পারে কিনা, অমুক কিনা, আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে দেখবেন। আমি একটা দেখে অবাক হয়েছি, 2টা হরিণ, আমার অনেক দেশানায় বলেছি, নদী পার হচ্ছে, কুমির একটা আক্রমণ করতেছে, মাটা উপরে উঠে গেছে, কিন্তু ছোট বাচ্চাটা উঠতে পারছে না। মা কী করেছে, আবার কুল থেকে নেমে আসছে, এসে সে কুমিরের সামনে দাঁড়ালো, মানে কুমিরের সামনে চলে এসেছে, কুমির স্বাভাবিক সামনে যেটা বলে ওটাকে তো বাচ্চারা বেঁচে গেছে। এটা কোনো মানে এডিট করা কোনো কিছু নেই, এটা আপনি ডিসকভারিতে এগুলো একদম বাস্তবতা যেগুলো দেখে, এটাই এখানে তুলে ধরা হয়েছে। তাহলে জাতকের কথাগুলো যদি বলি, ওখানে পশুপাখির কথা বলতে মুখ কিনা, এই যে আলোকা কুকুরটা নিয়ে সারা পৃথিবীতে একটা আলোড়ন হলো, দেখেন হ্যাঁ, একটা কুকুর সাথে সাথে পৃথিবীতে এখনও আছে, অথচ এটা কোনো লালন পালন করে দেখা হয়েছে, অসুস্থ ছিল, তাকে সেবা দিয়েছে, খাবার দিয়েছে, সে এখন পৃথিবীর পথে পথে ঘুরছে। হ্যাঁ, তো আপনি চিন্তা কৃতজ্ঞ মানি। আমি সেদিন এক ভদ্র মহিলাকে দেখলাম, আমার দাদা অসুস্থ দেখতে গেছি, তো দেখে বের হচ্ছি, রুটি কিনে উনি রুটি দান করতেছে ভদ্র মহিলা, আর চিৎকার করে বলতেছে যে এই মানুষ থেকে অনেক ভালো এই কুকুরকে দেওয়া। আমার সামনে আমি শুনছি উনি কী বলতেছে, আমি খুব খেয়াল করতে, রুটি কিনে নিয়ে বোধহয় কোনো একটা কারণে রাগান্বিত আছেন উনি, তো রুটিটা কিনে ছিঁড়ে ছিঁড়ে কুকুরটাকে দিচ্ছে, আর উনি বলতেছে মানুষ থেকেও অনেক ভালো এই কুকুর। হ্যাঁ, আমি বললাম যে কীরকম কথা। তো আমি এটাই বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের জীবন দর্শনে আমরা ধর্মটাকে অনেক সময় উপলব্ধি করি না। আমরা মনে করি যে মৃত্যুর পরে আর কোনো জীবন নাই। পৃথিবীর এই বিচিত্রময়তা যদি আপনি উপলব্ধি করেন, আমি বলবো এটা উপলব্ধি করতে পারবেন, আচল আসে কিনা। তবে সেটাকে গভীরভাবে আপনি বিশ্বাস যদি নাও করেন, তবে আমার কথা হচ্ছে বুদ্ধের যে ধর্ম দর্শন, যেটা কর্মবাদ, এটা তো আপনি মানতে পারেন। আপনি ভালো কাজ করবেন, ভালো ফল। আর যদি জন্মান্তর না থাকে, মৃত্যুর পরে স্বর্গনরক না থাকে, তাহলে আমার মনে হয় এই মানব জীবনটা রক্ষা হবে। তাহলে তো আমি গোপনে পাপ করতে যেমন ইচ্ছে তেমন করতে পারো, কেউ দেখবে না, জানবে না, এরকম তো পাপ। তাহলে আমাদের এই সামাজিক সুন্দর এই বন্ধনগুলো থাকবে। তখন তো মেরে ধরে যার শক্তি আছে সে আক্রমণ করে আদিম যুগের মতন, আমি আমার আয়ত্তে সব কিছু নিতে পারলেই আমি সুখী হব না। পৃথিবীটা এরকম হতে পারে না। তো এই জন্য মহাকারণিক তথাগত বুদ্ধ জীবন দর্শনে তিনি কিন্তু বীর্যবান, ধীরবান ছিলেন, উৎসাহিত। তো মাকে কেন এই কথাটা আগে বলে নাই? মা তো বিদ্বেষাপন্ন হয়ে আছে বুদ্ধের প্রতি। যখনই বুদ্ধের প্রতি তার শ্রদ্ধাবোধটা জাগ্রত হলো, ও তুমি যদি এরকম হও, তোমার গুরুটা কেমন ছিল, ওই যে বুদ্ধের প্রতি প্রসন্নতা এসেছে, তখনই তাকে দানকতা, শীলকতা, ভাবনা কথা এগুলো সারিপুত্র বললে তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞানটা উৎপন্ন হয়েছিল। তো এটা হচ্ছে মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, মায়ের প্রতি করণীয় কর্তব্য। সন্তান হিসাবে আমাদের এরকম কর্তব্য থাকে। তো আজকে আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা রিঙ্কু বড়ুয়া এবং ওনার যে স্বামী আমাদের শ্রদ্ধাবান উপাসক প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া, বা আপনারা যারা জ্ঞাতি স্বজন সবাই এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, আপনারও প্রদীপবাবুর প্রতি এটা কৃতজ্ঞতা প্রকাশ। তিনি আপনাদের, তার ওরসে আপনার জন্ম, আপনার কারণে আমাদের সেগুনবাবুর জীবন আজকে হয়তো এই পূর্ণতা সব কিছু, এবং কথনে বলনে চলনে তার যে আদর্শময় জীবনতায় আপনাদের সবসময় মঙ্গল কামনা করেছে, আপনাদের সাথে থেকেছেন,
পড়েছেন না, সব কিছু না। তো সুতরাং সে মানুষটা যেহেতু চলে গেল, তার প্রতি তো আমাদের একটা কৃতজ্ঞতা বোধ থাকাটা দরকার, তাকে পুণ্যদান করা দরকার। অর্থ, বিত্ত, প্রাচুর্য হয়তো আগে দিয়েছেন, কিন্তু এখন কি আপনি দিতে চাইলে দিতে পারবেন? পারবেন না। কিন্তু তার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা দরকার। আজকের যে সমাজের এই বিবর্ণ অবস্থা, এটা হচ্ছে কৃতজ্ঞতা মানুষের সংখ্যা কম। যার উপকার করবেন তিনি আপনার প্রথমে ক্ষতি করবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা কথা আছে, একজনে এসে বলতেছে অমুক আমাকে গালি দিচ্ছি, বিদ্যাসাগর আপনি একটা কিছু বলেন। বলছে তার কোনো ক্ষতি করেছ? বলছে না, তার তো কোনো ক্ষতি করিনি। তার কোনো উপকার করেছ? বলে যে না, মনে পড়ছে না। অর্থাৎ ভালো করে চিন্তা করে দেখো, হয়তো ক্ষতি করেছো, নয়তো উপকার করেছো। তো অনেকক্ষণ পরে মনে পড়লো, বলে যে হ্যাঁ, তার আমি উপকার, কী উপকার? বলে সে একবার পুকুরে পড়ে গিয়েছিল, এখন আমি জীবন বাজি রেখে ঝাঁপ দিয়ে পুকুর থেকে তাকে তুলে নিয়েছিলাম, তার জীবন বাঁচিয়েছি। ওদের সেই জন্য সে গালিমন্দ করতেছে। তো উপকার করবেন না সেটা বলবো না, উপকার করার সময় বৃক্ষের মতো হবেন। আমাদের একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু থাইল্যান্ডে, ওনার নাম হচ্ছে আজান শাহ। তো ওনাকে প্রশ্ন করেছে, আপনি কি অরহত? উনি কি উত্তর দিলেন জানেন? তিনি উত্তর দিলেন, আমি একটা বৃক্ষ। কি বলেছে? আমি বৃক্ষ। অরহত হয় অরহত নয় কোনো কথা বলে নাই, শুধু বলেছেন আমি একটা বৃক্ষ। তো কেন বৃক্ষ বলেছেন? যেমন আমরা গাছের ফলমূল গ্রহণ করি, গাছের ডালপালা ভেঙে তার ছায়া নিই, অক্সিজেন নিই। আবার গাছের যদি ঘরের জন্য কোনো কিছু প্রয়োজন হয়, গাছটা কেটে ফেলি, কিন্তু এই গাছ কি কোনো কথা বলে? নিশ্চুপ থাকে। এই উপকার করলেও এই গাছের মতো হয়ে করবেন, আপনার ক্ষতি করলেও না আমার উপকার করার আছে করেছি, আপনার লাভ করলেও করার আছে করেছি। এই চিত্ত চেতনায় উপকার করে পারামি পূর্ণতা হবে। আপনি আপনার কাজ করবেন, আপনার দান আপনি করবেন, দেখবেন কে কি বলবে, উপকার করবে, সুনাম করবে, এই বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি দান করে সুখ পাবেন না। আপনি যদি মনে করেন যে আমার কর্তব্য, আমি আমার পুণ্যের জন্য আমি করেছি, তাহলে আপনি সুখ পাবেন না। আমার পুণ্যের জন্য আমি করেছি, বাকিটা সেটা ওনার ব্যাপার। তো জগতে এই মহাকারণিক তথাগত বুদ্ধ, তিনি যে চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করেছেন, এই পারামি সম্ভার পূর্ণকরণে তিনি সবসময় একটা প্রার্থনা করেছেন, জীবন দান করার সময় প্রার্থনা করেছে, আমি আমার এই জীবন দানের প্রভাবে আমি যেন বুদ্ধ হতে পারি। তো ওখানে তো বলে না আমি এই জীবন দান, আমিও জীবন লাভ করি, আমি দান করেছি আমিও আরও দান লাভ করি। বুদ্ধ এই কথাটা কিন্তু বলেন নাই। বুদ্ধ বারবার বলেছেন আমি যেন বুদ্ধ হতে পারি। আপনারাও কি বলেন? আপনারা বলেন, একটু পালিতে বলেন যে হয়তো এটা অনেক সময় আপনারা বিভিন্ন কামনা করেন, কিন্তু মূলত শেষে এসে আপনারা কি বলেন? ইদাং মে পুয়াং আসাবাক কায়াবাহাং হতো, ইদাং মে পুয়াং নিব্বানাস্যা পাচ্ছায় হতো। এই পুণ্যের প্রভাবে আমার সমস্ত আসব ক্ষয় হোক, নির্বাণ লাভের হেতু। এখানে কোনো বাড়িঘর, বিল্ডিং এগুলো কিছু দেখেন, খুঁজেন না, এগুলো এমনি বুদ্ধকে বন্দনা করার সময় হয়তো বলেন। কিন্তু আপনি যখন মূল পুণ্যদানটা করেন পানি ঢালার সময়, তখন আপনি প্রার্থনা করেন কি? আমার যেন নির্বাণ লাভের হেতু হয়। কারণ নির্বাণ প্রার্থনা করলে জগৎ চলার পথে আপনার যত কিছু প্রয়োজন, যতদিন নির্বাণ লাভ করবেন না, ততদিন এগুলো আপনার সাথে থাকবে। এগুলোর জন্য আলাদা আপনাকে প্রার্থনা করতে হবে না। আপনি পুণ্য করেন যথার্থ, আপনি সেটা লাভ করতে পারবেন। কিন্তু আমাদের প্রার্থনা থাকবে কি? নির্বাণ। তো যিনি নির্বাণ প্রার্থনা করবেন, নির্বাণ চাইবেন, নির্বাণের জন্য কাজ করবেন, তিনি তার জীবনটাকে অবশ্যই সুন্দরভাবে অতিবাহিত করবেন। তো এই জগৎটা দুঃখময়, এখানেই আমরা যত কিছু সুখ মনে করি, এগুলো হচ্ছে এই শিশির বিন্দুর মতন, এই আছে এই নেই। আপনি ছেলে বলেন, পুত্র বলেন, কন্যা বলেন, এখানে কাউকে আপনি আজীবন রাখতে পারবেন না। হয়তো আপনি ছেড়ে যাবেন, নয়তো আপনাকে ছেড়ে যাবে।
এই জাগতিক অনিত্য সত্যটাকে যখন মানুষ উপলব্ধি করে, তখন তিনি ধর্ম কী, ধর্ম কেন পালন করব, ধর্ম পালনের উদ্দেশ্য কী, আদর্শ কী, তিনি সেটা উপলব্ধি করতে পারেন। তাকে বলতে হবে না আপনি দান করেন, তাকে বলতে হবে না আপনি শীল পালন করেন, তাকে বলতে হবে না আপনি ভাবনাময় জীবনযাপন করেন। তো সুতরাং একজন মানুষের জীবনটাকে যদি আমরা উপলব্ধি করি, আমি মনে করি আমাদের জীবনটা সুন্দর সার্থক পথে আমরা নিয়ে যেতে পারবো। সেটা হচ্ছে বুদ্ধের আদর্শ শিক্ষা। তো আমি সেজন্যই বলেছি যে আজকে আমাদের উপাসক, আমাদের সেগুন প্রসাদ বড়ুয়া এবং ওনার সহধর্মিনী শ্রদ্ধাবতী উপাসিকা রিঙ্কু বড়ুয়া তথা ওনার পরিবার পরিজন, আপনারা যারা জ্ঞাতি স্বজন, আপনারা যে কর্মটা আজকে সম্পাদন করছেন, এটা আমি মনে করি যে মহা কৃতজ্ঞতা পরায়ণ। তো পিতামাতার ঋণ তো বৌদ্ধ সাহিত্যে শোধ করা যায় না। আবার যদি কোনো পিতামাতা অধার্মিক হয়, দুঃশীল হয়, দুরাচারী হয়, তাকে যদি সৎ পথে আনেন আবার ঋণ শোধ করা যায়। ওই যেমন সারিপুত্র স্তবে করেছেন। তো এখন আপনার বাবা তো সম্মুখ দৃষ্টি সম্পূর্ণ ছিলেন, অর্থাৎ লৌকিকভাবে, তো ওনাকে তো সে ঋণ দিয়ে শোধ করার সুযোগ নেই না, কিন্তু ওনার প্রতি কৃতজ্ঞতা, পুণ্যদান, ওনাকে যে সেবা যত্ন দিয়েছেন, এটাই আপনাদের জীবনের পরম কর্তব্য কর্ম সম্পাদন করেছেন। আমি তো বলেছি জন্মান্তর সাথে কর্মবাদ। আপনি করবেন, আপনি একজনকে হিংসা করবেন, দেখবেন আরেকজন আপনাকে হিংসা করছে। আপনি মৈত্রী দেবেন, দেখবেন অপরও সেটা করবে। আজকে আমার যে সকালে যেখানে ফাং ছিল, আমার ছোটো বান্ধব ছিল, তো ওখানে ওনাদের একটা মেয়ে আছে, সে প্রায় সময় আমি ফাঁকগুলো অনেকগুলো প্রশ্ন রাখবে। তো প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল যে ও যে স্কুলে পড়ে, ও ক্যাপ্টেন, আর্টও ক্যাপ্টেন আছে, তো বোধহয় ক্যাপ্টেনশিপটা বোধহয় কিছুদিন পর পর চেঞ্জ হয়ে যায় হোক। এখন ও কথা বলে না, কিন্তু ওই যিনি ক্যাপ্টেন আরেকজন ছিল দায়িত্বে, সেই মানে দিদিমণিকে রিপোর্ট দিলে সে কথা বলেছে। এখন ও বলছে তো আমি তো কথা বলি নেই। এখন ও যেহেতু রিপোর্ট দিয়েছে, এখন তার সাথে তর্ক হয়েছে। এখন আমাকে বলছে ভান্তে, এখন আমি কি করতে পারি? ওর সাথে আমি কথাও বলি না, কিন্তু সে তো আমাকে এরকম করেছে, এটার কোনো সমাধান। তা আমি তাকে অনেকক্ষণ বুঝালাম, তো বুঝিয়ে ওকে বললাম তুমি মুচ্ছি দেবে, ওকে বলবে ও যেন সুখী হয়, ও যেন ভালো হয়, এরকম। আর ওর জন্মদিন কখন জানো? বলে যে না আমি তো ওর জন্মদিন কখন সেটা, আমি জন্মদিন কখনটা খবর নেবে। তো খবর নিয়ে তুমি একটা ওকে কলম বা কিছু একটা গিফট, তো ওর বাবা বলছে আমার তো এখানে অনেকগুলো কলম আছে, ওখান থেকে একটা দেবে, কিন্তু সে কলম দেওয়ারটা রাজি করাতে পারি না। হ্যাঁ, তো এখন ওর মা বলতেছে ভান্তে, এখন আমার মেয়ে কিন্তু যার সাথে হয় তাকে কিন্তু তার জন্য মানে সব কিছু উদার, আর যদি কোনো ব্যতিক্রম সেটা করাটা সম্ভব হয় না। তা আমি ওকে অনেকক্ষণ বুঝাতে কিন্তু মুখে বলতেছে না, মাথাটা কিছুটা মানে নমিত হলো, কিন্তু সে কলম যে দিতে যাবে এটা কিন্তু সে আর বলছে না। তো আমি এটা এই জন্যই বলছি কথাটা, সেটা হচ্ছে মৈত্রীর কোনো বিকল্প নাই জগতে। যে আপনার ক্ষতি করে, যে অমঙ্গল কামনা করে, তার প্রতি মৈত্রী যখন উৎপন্ন হবে, তখন আপনার দান করার চেতনাটা বাড়বে। এটা কিন্তু একটা বিশাল বিষয়। আমরা যে ব্রহ্মবিহার বলি না, মৈত্রী, করুণা, মুদিত উপেক্ষা, আমাদের দেশে বিদর্শন বলা যায় সাথে সাথে, কিন্তু বিদেশের ক্ষেত্রে যেগুলো গভীর মেডিটেশন, ওনারা কিন্তু প্রথমে মৈত্রী দেয়। কারণ মৈত্রী না থাকলে আপনার হবে, যেমন আমরা গাড়ি যখন দাঁড় করে, বিশেষ করে কালুঘাটের, আমি এটা নিজের চিত্তে জগতে দেখি, বিভিন্ন ভিখারি আসে, মৈত্রী না আসলে দান দিতে ইচ্ছে করে না। যখন তার প্রতি একটা মৈত্রী উৎপন্ন হয়, হ্যাঁ আমি তখন দানটা করি। এই জন্য মানুষের প্রতি মৈত্রী ভাবটা আমাদের মধ্যে থাকতে হবে। তো আপনার পিতার প্রতিও বলেন, আমার প্রতি বলেন, আরেকজনের প্রতি বলেন, মৈত্রী না থাকলে আপনি এখানে কাউকে আহ্বান করতেন না। মৈত্রী আছে ওনাদের প্রতি, মানে মঙ্গল কামৈত্রী, মানে উনি সুখী হোক, এই সুখটা যার প্রতি কামনা থাকবে সে, এই জন্য প্রতিদিন আপনার বন্দনাদি কর্ম সম্পাদন করে এই মৈত্রী ভাবনাটা করবেন যে আমি সুখী হই, আমার মা বাবা জ্ঞাতি আত্মীয় স্বজন সবাই সুখী হোক, আমার সাথে যারা শত্রুতা করে তারাও সুখী হোক। এটা একটু কঠিন, কিন্তু কঠিনটা সহজ হবে আপনি যখন এটা আস্তে আস্তে কী করবেন, চর্চা করবেন, মুখে বলবেন, মন থেকে বলবে অবশ্যই, হ্যাঁ ক্ষতি, তখন দেখবেন আপনি
ও যখন আপনার সাথে সেটা করবে তখন দেখা যাবে তিনি জ্বলবেন, আপনি সুখে থাকবেন। এই জন্য একটা কথা আছে যে মানুষের জীবন দর্শনে যদি আপনি এরূপভাবে নিজেকে উপলব্ধি করতে পারেন, আমাকে যারা কলঙ্ক দেন, যারা করেন ক্ষতি, যারা হানেন বিদ্রুপবান সতত আমার প্রতি, তাদের তরে জাগে প্রার্থনা অন্তরে নিরবধি, তারা যেন পান তথাগত পথ, তারা যেন পান বুদ্ধি। অর্থাৎ অন্তর্জগতে এই চেতনাটা থাকতে হবে যে আমাকে কলঙ্ক দিচ্ছে, অপমান, না, সুখী হোক। এটা আমরা যে সব পারি তা না, তবে চেষ্টা করতে 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 নিজেরা আস্তে আস্তে দেখবেন এটা সম্ভব হবে, এটা সম্ভব হবে। আমরা একদিনে কোনো কিছু শিখি না, আমাদের জীবন পরিবর্তন সেই শিক্ষাটা আমরা লাভ করেছি। তো আমি মনে করি আজকে আপনারা যথার্থ কর্ম করছেন, পিতার প্রতি সেই কর্তব্য কর্ম, তাকে পুণ্যদান। এবং ইতিমধ্যেই আমাদের উপাসিকা এবং উপাসক, আমার যে প্রতিষ্ঠিত নতুন পতেঙ্গা শাক্যমণি বৌদ্ধ বিহার, সেই বিহারে ওনারা ভূমিদানে অংশগ্রহণ করে আমাদের বিহারের এই ভূমিকরে আমি মনে করি সধর্ম চর্চায় অনন্য আপনারা ভূমিকা রেখেছেন। আমাদের বিহারের পক্ষ থেকে, আমাদের ভিক্ষু সংঘের পক্ষ থেকে আপনাদেরকে পুণ্যদান করি। আমি মনে করি এইরূপভাবে আমাদের পিতামাতারা স্মরণীয় থাকেন, তাদেরকে পুণ্যদান করার জন্য আমরা এটা করতে পারি। আজকে একজন উপাসক, আমার খুব ভালো কথাটা আমি আর উত্তর দিতে পারি নাই, তা আমাকে অনেক উনি মাংস এসে বিভিন্ন কিছু আয়োজন করেছেন। তাই বললাম উপাসক এত আয়োজন আমরা কি খেতে পারবো, দিতে জোর বজ্রভান্তে। ওনার শেষ কথাটা আমার এত হৃদয়ে, বজ্রভান্তে আমরা প্রতিদিন কত কিছু খাচ্ছি, আমার বাবা যদি বেঁচে থাকতেন ওনাকে আমরা খাওয়াতাম না। এ বছরে একবার মাত্র বাবার জন্য সোয়াইং দিই, অন্তপক্ষে কিছু না করলে তো ভালো লাগে না, বাবার উদ্দেশ্যতে দিচ্ছি। এই জন্য অনেকগুলো বিভিন্ন আয়োজন করে খেতে আমরা শেষ করতে পারছি না দুজনে, উনিও সব দিতে যাচ্ছেন। তা আমি যখন এই কথা বললাম, আমি আর ওনার শ্রদ্ধাটার কোনো যুক্তি দিয়ে আমি চুপ করেই ছিলাম। তো এটাই আসলে আমাদের পিতামাতারা তো প্রয়াত হয়ে যায়, তো তাদেরকে স্মরণ করে যেমন আমরা একটা বিহার, এই যে ভূমিদানে, এখানে বহু মানুষ ধর্মচর্চা করবে, একটা শান্তির জায়গা। তো সুতরাং এখানে যে আপনারা দুজনে অংশগ্রহণ করেছেন এবং আমাদের উপাসক ভান্তে, আমি আবার আমার পিতামাতার জন্য অংশগ্রহণ করব। তা আমি আমার শিষ্যদেরকে সেদিন সেই কথাগুলো বলছিলাম যে মানুষ যারা দান করে তাদের সম্পদের অভাব হয় না। শীল পালন করবেন, পরিবার সুখী হবেন, ছেলে মেয়েগুলো ভদ্র হবে না, আপনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। আপনি ভাবনা করবেন, মনটা অনেক বড় হবে, বিশাল হবে, বিশুদ্ধ হবে এবং চিত্ত সুন্দর থাকবে। আজকের এই অষ্টপরিষ্কার সঙ্গদান, এই মহতি পূর্ণময় কর্ম, চেতনা দানের যে চেতনা আপনাদের উৎপন্ন, এটাকে বলবৎ করি। সেই প্রয়াত আমার অত্যন্ত প্রিয় ভাজন উপাসক, আমি প্রদীপবাবু দিয়ে শান্ত শিষ্ট। আমার ওখানে প্রায় সময় তিনি পঞ্চশীল প্রার্থনা করতেন, অষ্টশীল প্রার্থনা করতেন, ধর্মচর্চা করতেন। তো এখনও প্রতি মাসে ওনার সন্তান, ওনারাও ওনার উদ্দেশ্যে পুণ্যদান করে। এবং ওনার প্রয়াণের পর ওনার যা ইচ্ছা ছিল যে ওনাকে ওনার দেহকানি কোথায় কোথায় নিয়ে যাবে, আপনারা সেগুলো যথাযথ সুসম্পন্ন করে তার যে অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্নের মাধ্যমে পিতৃবাক্য রক্ষা করেছেন। এখনও তার প্রতি যে কর্তব্যকর্ম আপনারা সম্পাদন করছেন, এর জন্য সাধুবাদ জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং আবারও আমাদের সেগুন প্রসাদ বড়ু এবং রিঙ্কু বড়ু উপাসক বা পরিবার, তারা যে আমাদের পতেঙ্গা শাক্যমণি বৌদ্ধ বিহারের ভূমি ক্রয়, এখন সেখানে কাজ চলছে। আমাকে এই যে ফোনও দিচ্ছে বোধহয়, আজকে ওখানে আরেকটা ফাইনালি কিছু কাজ আছে। তো এই পুণ্যময় কর্মে যে আপনারা অংশগ্রহণ করে আমাদের সকলকে ধর্মচর্চার একটি মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আপনাদেরকে আবারও আশীর্বাদ জানিয়ে এবং সেই পুণ্যসমূহ আমাদের প্রয়াত প্রদীপবাবুর উদ্দেশ্যে দান করছি। তিনি এই পুণ্য লাভ করে সুখী হোক, আপনিও সুখী হন। এই পুণ্য দান করে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলেই কৃতজ্ঞ পরায়ণ হোক। তিনবার নমো তাস্সা।